ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ঘিরে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। প্রতিদিনই সংঘর্ষে নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। পশ্চিমা মিডিয়া বলছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির যুগ শেষ হতে চলেছে এবার। ২৮ ডিসেম্বর ২০২৫ বিক্ষোভের সূচনা হয় ইরানি মুদ্রা রিয়াল রেকর্ড সর্বনিম্নে নেমে যাওয়া এবং তীব্র মূল্যস্ফীতির কারণে গ্র্যান্ড বাজারে বিক্ষোভ শুরু হয়। বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট ও প্রতিবাদে অংশ নেন। দ্রুতই আন্দোলন ছড়িয়ে পড়ে তেহরানের বাইরে বিভিন্ন শহরে। শুরুতে প্রতিবাদ ছিল মূলত অর্থনৈতিক দাবিতে, তবে দ্রুতই তা সরকার বিরোধী স্লোগানে রূপ নেয়। ১ জানুয়ারি ২০২৬ এসে উত্তেজনা বৃদ্ধি পায়, অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ তীব্র হয়। এই আন্দোলনকে ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন হিসেবে বর্ণনা করা হয়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে বলেন, বিক্ষোভকারীদের দমন করতে হবে, যা কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। বহু প্রদেশের শত শত স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সময়ে অনেক মানুষ ও শত শত গ্রেপ্তারের খবর পাওয়া যায়। ৭ থেকে ৮ জানুয়ারি বিক্ষোভের তীব্রতা আরও বাড়ে, আন্দোলন আরও তীব্র হয়। বিভিন্ন প্রদেশে প্রতিদিন শতাধিক বিক্ষোভের খবর আসে। কিছু এলাকায় নিরাপত্তা বাহিনীর সহিংসতা বাড়ে। বিরোধী গোষ্ঠীগুলো সাধারণ ধর্মঘটের ডাক দেয়। ৮ জানুয়ারি সরকার আন্দোলনের সমন্বয় ও তথ্য আদান প্রদান ঠেকাতে দেশব্যাপী ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ করে দেয়। ৯ জানুয়ারি প্রবাসী ইরানি নেতারা যেমন রেজা পাহলভি প্রতিবাদ ও প্রতিরোধের আহ্বান জানান। যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যেও মানুষ রাস্তায় নামতে থাকে। ইন্টারনেট এখনও পুরোপুরি বন্ধ রয়েছে। অর্থনৈতিক সংকট, মুদ্রার পতন, মূল্যস্ফীতি থেকে আন্দোলনের শুরু হলেও মানুষ এখন ৪৭ বছরের কট্টর ইসলামী শাসন থেকে মুক্তির রাজনৈতিক আন্দোলন শুরু করেছে। প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি এবার ইরানে সমাপ্ত হতে চলেছে খামেনির জামানাত? এহসানুল হক, ঢাকা জার্নাল।